আমরা বিধান শিশু উদ্যান মেধা অন্বেষণের তরফ থেকে যে সাংবাদিক সম্মেলন ডাকা হয়েছে, এটা মূলত 3টা বিষয়ের উপর নির্ভর করে ডাকা হয়েছে। তো প্রথম ব্যাপারটা হচ্ছে, আমরা কলকাতার উল্টোডাঙ্গায় একটা জমি পেয়েছি, ওইখানে 10 শয্যা বিশিষ্ট 5টা রুম করার পরিকল্পনা নিয়েছি, যাতে ত্রিপুরার যারা গরিব, যারা পেশেন্ট চিকিৎসা করতে যায়, এমনিতে তো সরকারের ত্রিপুরা ভবন 4টে আছে, ওইখানে লোক থাকে, তারপরেও যাতে বিশেষ করে গরিব রোগীদের সমস্যা না হয় তার জন্য আমরা একটা পরিকল্পনা নিয়েছি। এখানে আমাদের বিধান শিশু উদ্যান মেধা অন্বেষার তরফ থেকে কয়েকজন শিক্ষক আমরা ব্যক্তিগতভাবে ডোনেট করছি, এবং কলকাতার আমাদের যে সংস্থার হেড অফিস আছে ওনারাও বাকি টাকাটা দিচ্ছেন। তো এই উপলক্ষে আমরা কলকাতা যাচ্ছি ইতিমধ্যে। তো এবার আপনারা জানেন 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস। তো ওই বিশ্ব পরিবেশ দিবস আমরা প্রিটোরিয়া স্ট্রিট ত্রিপুরা ভবনে পালন করব সিদ্ধান্ত নিয়েছি, কারণ ত্রিপুরা ভবনটাকে খুব ভালো করে সাজিয়ে তোলা হয়েছে। তো 5 তারিখে আমরা ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডেটা পালন করব ওইখানে, এবং 6 তারিখে সল্টলেক ত্রিপুরা ভবনে পালন করব। দুইখানেই আমরা বৃক্ষরোপণ করব বলে সিদ্ধান্ত নিয়েছি। আর উদয়পুরের একটা প্রোগ্রাম আছে, তো আমাদের উদয়পুরের যিনি কনভেনার স্বপ্না দাশগুপ্তা, উনি বলবেন। আমাদের বিএসইউ মেধা অন্বেষা যে উদয়পুর শাখা রয়েছে, তো ওই শাখার উদ্যোগে আমরা একটা অনুষ্ঠান করতে যাচ্ছি, যেটা আমাদের কলকাতা বিএসইউ মেধা অন্বেষার পক্ষ থেকে আমরা 3টা টেলিস্কোপ পেয়েছিলাম। তার একটা আমরা উদয়পুর গোমতী জেলার ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে সমর্পণ করতে যাচ্ছি আগামী 10ই জুন। তো ওখানে মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রে যিনি বিধায়ক আছেন বিপ্লব কুমার ঘোষ, ওনার সাহায্য সহযোগিতা অবশ্যই রয়েছে আমাদের। সেখানে আমাদের ডিএম, এসডিএম অফিসার আধিকারিকরা থাকবেন। তো খুব আমাদের যিনি বিএসইউ মেধা অন্বেষা কলকাতা থেকে আমাদের সম্পাদক গৌতম তালুকদার, উনি আসছেন আমাদের এখানে। তো প্রথমে আমরা আনুষ্ঠানিক উদ্বোধন করে ওই টেলিস্কোপটিকে আমরা ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে উপহার হিসেবে তুলে ধরব। আর তারপর একটা 1 ঘন্টার সেমিনার হবে সেখানে, কারণ বাচ্চাদের দরকার আকাশ কি, আকাশকে জানো, আকাশকে চেনো। এটা যদি আমরা ছোটোবেলা থেকে তাদের মধ্যে একটা সচেতনতা গড়ে তুলতে না পারি তাহলে তো আর চলবে না। তাই টেলিস্কোপটা কেন বসানো হচ্ছে এবং বিশেষ বিশেষ সময়গুলোতে ওরা ওই টেলিস্কোপের মাধ্যমে আকাশকে দেখবে, জানবে, ওইগুলো আমরা ব্যবস্থা করে দিচ্ছি। আর যখন ওই কোভিড চলাকালীন সময়ে আমরা বিধান শিশু উদ্যান মেধা অন্বেষা শুধুমাত্র যে দুস্থ স্টুডেন্টদের পাশেই বসে থাকি তা না, আমরা তাদের মধ্যে এবং সামাজিকভাবে যেন তারা চেতনা তৈরি করতে পারে সেজন্য আমরা তাদেরকে, আপনারা জানেন যে বিভিন্ন রকমের পথনাটকের মাধ্যমে ভ্যাকসিন কেন নিতে হবে বা কোভিড চলাকালীন সময় আমরা কিভাবে আমরা সমস্ত বিধিনিষেধগুলো মেনে চলবো, তার উপরে আমরা বিভিন্ন পথ নাটক ওদেরকে মাধ্যমে করিয়েছিলাম। তো ওই অনুষ্ঠানে অর্থাৎ 10ই জুন টেলিস্কোপ যখন বসানো হবে, ওই অনুষ্ঠানে আমরা সেই স্টুডেন্টদেরকেও সম্মানিত করব।